বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই ড্রয়িংটি দেখতে পাচ্ছি, এটা একটা সিগমা ড্রয়িং, সিগমা আখড়া কন্ট্রোলের ড্রয়িং। তো আজকে আমরা এখানে সিগমা আখড়া কন্ট্রোলের সেফটি চেইনের ড্রয়িংটা কিভাবে কমপ্লিট হয়েছে, বা সেফটি চেইনের মধ্যে সেফটি লাইনগুলা আপনার যদি প্রয়োজন পড়ে আপনি কিভাবে চেক করবেন, একটা স্টপ বাটন, একটা লিমিট সুইচ, এগুলা কিভাবে চেক করবেন মাদার বোর্ডে বা কানেক্টরের মধ্যে, জ্যাকের মধ্যে কিভাবে আপনি আলাদা আলাদাভাবে চেক করবেন, এই জিনিসগুলো আমরা ড্রয়িং অনুযায়ী বর্ণনা দিব। তো প্রথমে আমরা দেখতেছি এখানে একটা সার্কিট। এটা হচ্ছে আপনার থ্রি ফেজ লাইন থেকে ভোল্টেজ ট্রান্সফরমারের মধ্যে আসছে। এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার থেকে যেখানে যত ভোল্টেজের প্রয়োজন ওখানে অত ভোল্টেজ ট্রান্সফরমার সাপ্লাই দিয়েছে। তো এখানে আমাদের সেফটির জন্য ভোল্টেজ প্রয়োজন 110 ভোল্টেজ এসি। তো আমরা দেখেন এখানে 110 ভোল্টেজ 1 এম্পিয়ার, 110 ভোল্টেজ 1 এম্পিয়ার এসি এখান থেকে বের হয়েছে। তো এই 110 ভোল্টেজ এসি শুধু লাইন সেফটিতে নিউট্রালের প্রয়োজন পড়ে না, শুধু লাইন ঘুরে আইসা মাদারবোর্ডের সিগন্যাল দিয়ে দিবে, সেফটি সিগন্যাল। তো এখানে প্রথমে ট্রান্সফরমার থেকে বের হয়ে একটা সার্কিট ব্রেকার গেছে, ওসিবি, অপারেশন সার্কিট বোর্ড। এরপরে গেছে আপনার কন্ট্রোল বোর্ডে, কানেক্টর বোর্ডে যাওয়ার আগে কানেক্টর বোর্ডে একটা ফিউজ আছে F10, এটা একটা ফিউজ। এফ দিয়ে যদি কোনো কিছু বোঝানো থাকে সেক্ষেত্রে বুঝবেন যে ওইটা ফিউজ। আর ফিউজের আবার সিম্বল আছে, এই সিম্বল দিয়ে যদি বোঝানো হয় তখন ওইটা ফিউজ। তো একটা ফিউজ দিয়া সেফটি লাইনকে প্রথমে একটা ফিউজ দিয়া তারপরে যায় আপনার সেফটি লাইন চলে গেছে। কোথায় গেছে? 6A1। 6 বলতে এটা পেজ নাম্বার, শিট নাম্বারটা এখানে দেখা আছে। দেখেন এটা হচ্ছে শিট নাম্বার 4। এটা কত? শিট নাম্বার 4। শিট নাম্বার 4 থেকে কোথায় গেছে? 6 নাম্বার শিটের এ কলামের 1 নাম্বার রোতে, কলামের 1 নাম্বার রোতে, কলাম এ এর 1 নাম্বার রোতে কানেকশন হয়েছে। এখন আমরা দেখব এই যে আমাদের কলাম, এটা হচ্ছে কি কলাম এ বি সি ডি, এটা হচ্ছে আপনার কলাম, আর এগুলো হচ্ছে রো। তো এ কলামের 1 নাম্বার রো, তাহলে এখানে থাকবে। দেখেন কোথা থেকে আসছে? 4 নাম্বার শিটের কলাম এ আর 4 নাম্বার রো থেকে আসছে। আমরা এখানে আবার ব্যাকে যায় দেখি যে 4 নাম্বার শিট, এটা হচ্ছে 4 নাম্বার শিট, কলাম এ, রো নাম্বার 4 থেকে আসছে। তো এখানে দেখেন আবার রো নাম্বার 4 শো করতেছে, রো নাম্বার 4। তো এখন এখান থেকে আমাদের মেন সেফটি লাইন এখান থেকে শুরু হয়েছে। প্রথমে আমাদের একটা কানেক্টর গেছে EM15, এটা কই আছে? এটা এআরডির জন্য। এআরডি যখন অ্যাক্টিভ করবেন তখন এটা প্রয়োজন পড়বে না, হয়তো আপনি সরাসরি জাম্পার দিয়ে দিলে হবে। এরপরে আসছে আপনার কোথায়? এরপরে আসছে আমাদের একটা স্টপ বাটন। আমরা শুধু যেখানে যেখানে সেফটি সুইচগুলো আছে ওগুলা কিভাবে চেক দিবেন কানেক্টর থেকে ওগুলা দেখাবো আজকে। তো প্রথমে আমরা দেখতেছি একটা স্টপ বাটন। এই স্টপ বাটনটা আপনার সবসময় সেফটি লাইন সবসময় এনসিতে থাকে, সবসময় এনসিতে নর্মালি কন্ট্যাক্ট ফায়ার থাকে, নর্মালি ক্লোজ থাকে, আর এনো হলে নর্মালি ওপেন। সেফটি লাইন সবসময় সেফটি সুইচগুলা নর্মালি ক্লোজ কানেকশন থাকে। তো এখানে স্টপ বাটনটা ক্লোজ কানেকশনে আছে, কোনো কারণে আপনার এই স্টপ বাটন নষ্ট, আপনি বুঝতেছেন না যে কিভাবে এটা চেক করতে হবে স্টপ বাটন কোথায় কোথায় কানেকশন হয়েছে বা বোর্ডের মধ্যে। এখানে দেখেন T1C এর এটা একটা পোর্ট বা কানেক্টর কোড কানেক্টর। তো T1C এর 2 নাম্বার তার আর T1C এর 1 নাম্বার তার। আপনি যদি 2 নাম্বার তার এবং 1 নাম্বার তারের প্রথমে আপনি আইডেন্টিফাই করবেন T1C কোথায় আছে। T1C আছে কন্ট্রোলে, তো কন্ট্রোলের ওইখানে আপনি
যখন T1C এর 1 নাম্বার তার এবং T1C এর 2 নাম্বার তারে কন্টিনিউটি চেক করবেন, মিটারে কন্টিনিউটি সেট করে, আপনার মাল্টিমিটার বা অ্যাভোমিটারে কন্টিনিউটি সেট করে যখন এখানে চেক করবেন, যদি এটা কন্টিনিউটি বাজে তখন আপনার স্টপ বাটন ঠিক আছে, আর যদি না বাজে তাহলে স্টপ বাটন নষ্ট। আবার আপনি দেখবেন যে স্টপ বাটনটা কি প্রেস করা আছে কিনা, যদি প্রেস করা থাকে তাহলে এটা এনো হয়ে যাবে, আর নর্মাল অবস্থায় থাকলে এটা এনসি থাকবে। তখন আপনি এই দুইটাতে কন্টিনিউটিতে রাইখা, কন্টিনিউটি কানেকশনে রাইখা, এই দুইটা পোর্টে রাইখা স্টপ বাটন প্রেস করে দেখবেন কয়েকবার, যে প্রেস করলে এনো হয় কিনা, রিলিজ করলে এনসি হয় কিনা, রিলিজ করলে কন্টিনিউটি বাঁচবো, প্রেস করলে কন্টিনিউটি বন্ধ হয়ে যাব। কয়েকবার চেক করার পর আপনি যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, এনোতে প্রেস করলে কন্টিনিউটি বন্ধ হয়, রিলিজ করলে কন্টিনিউটি, তখন আপনার এই ইমার্জেন্সি বাটন ঠিক আছে। এভাবে আপনি আস্তে আস্তে সামনের দিকে যাবেন। এখানে এসে আমরা আরেকটা দেখতে, এটা কি আছে, রোফ অ্যান্ড ট্র্যাকিং সুইচ। এটা হচ্ছে আপনার রোফের পাশে থাকে, রোফের সেফটির জন্য থাকে। তো এটা আপনি চেক করবেন কিভাবে, এটা হচ্ছে 71 অ্যাম্প 71 অ্যাম্প এর 1 নাম্বার তার এবং 71 অ্যাম্প এর 4 নাম্বার তার, এই দুইটার মধ্যে আপনি কন্টিনিউটি চেক করবেন। চেক করলে আপনি সুইচটা প্রেস করলে যদি কন্টিনিউটি বন্ধ হয় আর রিলিজ করলে যদি বাজে তাহলে সুইচটা ঠিক আছে। এভাবে পর্যায়ক্রমে আপনি ধীরে ধীরে এখান থেকে, এরপর 2C-তে একটা কানেকশন রয়েছে, হ্যাঁ আপনি এখানে এগুলা যখন চেক করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সেফটি সেন্টার শুরু হয়েছে কোথায় আর শেষ হয়েছে কোথায় গিয়ে। এরপরে এখানে আমরা দেখতেছি ইইসি, ইমার্জেন্সি এক্সিট কন্ট্যাক্ট। এটা কোথায় থাকে, এটা থাকে আমাদের কেবিনের উপরে, কেবিনের আমরা যে ফল সিলিং বলি, কেবিনের ফল সিলিং এর উপরে থাকে, আপার ইয়কের নিচে ফল সিলিং এর উপর, যেটার উপর আমরা দাঁড়াই, কেবিনের যেটার উপরে দাঁড়াই, ওটা ওই কন্ট্রাক্টও আপনার ওইখানে ছোট্ট একটা ডোর থাকে, ডোরটা আপনি খুলে দিলে কন্ট্রাক্টটা এন্ড হয়ে যাবে, আবার ডোরটা ক্লোজ করে দিলে কন্ট্রাক্টটা এনসি হয়ে যাবে। ওইটা ওইভাবে সেট করা আছে, এনসি খুললে এন্ড হয়ে যাব, সেফটি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাব, আবার যখন ডোরটা ক্লোজ করে দেবেন তখন সেফটি কানেক্টেড হয়ে যাব। তো ওইখানে আপনি এই জিনিসটা চেক করতে হলে আপনাকে CJ7 এর 2 নাম্বার তার এবং CJ7 এর 1 নাম্বার তার, এই দুইটা তার যখন চেক করবেন আর ডোর ওপেন ক্লোজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওপেন করলে কন্টিনিউটি বন্ধ, ক্লোজ করলে কন্টিনিউটি বাঁচতেছে। আমরা অনেক সময় এই ডোরের সেফটিটা অনেক সময় বাদ দিয়ে রাখি, কারণ এটা কখনো কেউ যদি একটু টান দিয়ে রাখলো বা হালকা খেয়াল রাখলো না, তখন বোঝাই যায় না যে সেফটিটা কোন সেফটিটা হয়ে গেছে। এই এয়ারগুলার ক্ষেত্রে, সিগমার এই ব্র্যান্ডের ক্ষেত্রে বা অনেকগুলা লিফটের এরকম যে সেফটি একটা পড়ে গেলে তখন আপনাকে সবগুলা সেফটি চেক দিতে হয়, যে কোথায় কোন সেফটিটা সমস্যা, কোন সেফটি। এই কারণে আমরা আজকে এই বর্ণনাটা দিচ্ছি। আপনি চাইলে কিছু অংশ বাদ দিয়ে দিয়ে চেক করতে পারবেন। মনে করেন যে আপনার এখান থেকে আপনার T1C2 থেকে আপনি সরাসরি চেক দিলেন CJ12-তে, CJ2-তে, তখন এখান থেকে CJ2 পর্যন্ত যদি কন্টিনিউটি একবারে বাজে উঠে তাহলে আপনি বুঝলেন কি এ পর্যন্ত আপনার ঠিক আছে, এগুলা চেক দেওয়ার দরকার নাই, কন্ট্রোলে বসে আপনি চেক দিয়ে নিলেন। এরপরে আবার এখান থেকে আরেকটু 2-3 ভাগে ভাগ করে চেক করলেন, যখন দেখলেন যে এরিয়াটা বাঁচতেছে না আপনি ওই এরিয়াটা সেফটিগুলা চেক দিবেন। ওইটা আপনি খুব তাড়াতাড়ি বুঝার জন্যই আমরা আজকে এই বর্ণনাটা দিচ্ছি। এখন আপনি ইমার্জেন্সি এক্সিট কন্ট্যাক্ট দেখলেন, এরপরে আসলেন লেখা আছে টপ অফ কার ইমার্জেন্সি স্টপ ফর রেয়ার ডোর। এটা হচ্ছে আপনার কারের উপরে আপনি দেখবেন আপার ইয়কের আশেপাশে একটা এক্সট্রা স্টপ বাটন লাগানো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে রেয়ার ডোরের জন্য। লিফটে 2টা ডোর হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রন্ট ডোর, একটা রেয়ার ডোর। যদি আপনার ফ্রন্ট ডোর রেয়ার ডোর তখনই একটা লিফটে ব্যবহার করা হয় যখন লিফটের কেবিন বেশি বড় হয়, ব্যাড লিফট হয় বা কার্গো লিফট হয়, তখন 2টা ডোর দেওয়া থাকে। নর্মালি একটা ডোরই থাকে। যদি 2টা ডোর থাকে সেই ক্ষেত্রে রেয়ার ডোরের জন্য আপনি এই স্টপ বাটনটা ব্যবহার করতে হবে, নাহলে স্টপ বাটনটা আসবে না, আপনার কানেকশন দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে আসেন এটা টপ অফ কার ইমার্জেন্সি স্টপ। এটা হচ্ছে আমাদের
কারেন্ট ইমার্জেন্সি সব যেটা আমাদের জাংশন বক্সে থাকবে, যেটা আমাদের জাংশন বক্সে থাকবে, এটা কানেকশন কোথায় থেকে কোথায়, CJ2 থেকে CJ2 এর 4 নাম্বার তার এবং CJ2 এর 3 নাম্বার তার, এই দুইটা তার আপনি যখন আইডেন্টিফাই করে চেক করবেন তখন আপনি এই স্টপ বাটনটা খুঁজে পাবেন, বা স্টপ বাটনটার অ্যাডভান্সি আপনি চেক করতে পারবেন, অ্যাক্টিভিটিস চেক করতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে আমরা এখানে আসবো। এখানে একটা কথা আছে, আপনি যদি লিভটা, আমরা অনেক সময় লিভ কমিশনিং করার আগে স্লো স্পিড করার সময় আমরা সেফটি শর্ট দিয়ে দেই, লিমিট সেফটি বা স্লো লিমিট ফাইনাল লিমিটের সেফটি শর্ট দিয়ে লিভ কমিশনিং করবে। ওই কমিশনিং করার জন্য আপনি সেফটিটা কিভাবে শর্ট দিবেন, আপনি তখন CJ2 থেকে CJ2 এর 4 নাম্বার তার থেকে আপনি যদি একেবারে সরাসরি আসা 2S এর 2 নাম্বার তার, 2S এর 2 নাম্বার তার বা GSS এর 2S এর 2 নাম্বার তার বা GSS এর 1 নাম্বার তার শর্ট দিয়ে দেন, তখন আপনি কি করবেন, এই লাইনটা, এই পুরা লাইনটা আপনারা তখন চেক করা লাগতেছে না, আপনার লিফট খুব তাড়াতাড়ি স্লো স্পিড বা স্টার্ট আপ হয়ে যাবে। যখন আপনার নর্মালে ছাড়বেন তখন এটা কানেকশন করে নেবেন। তো এই কারণে এই দুইটা জিনিস ড্রয়িং দুইটা আলাদাভাবে কানেকশন করছে। এখানে আরেকটা কথা হচ্ছে ইনস্পেকশন নর্মালের একটা বিষয় আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এরপরে আসেন আপনি এখানে SOSটা কোথায় থাকে, SOS থাকে আপনার এখানে লেখা আছে কার সেফটি ওভার স্পিড সুইচ, কার সেফটি ওভার স্পিড সুইচ। SOSটা আপনার আছে গভর্নরের যে সেফটিটা আছে ওই সেফটি। তো নর্মালি আমরা বেশিরভাগ সময় দেখবেন যে SOSটা অনেক সময় যদি কোনো কারণে লিফট ওভার স্পিড হয়, তখন এটা পড়ে যায়, তখন আপনি এই জিনিসটা তুলে দিলেন। এটা একটা ফিন থাকে লিভারের সাথে, ওই ফিনটা মিডল অবস্থায় রাখতে হয়। তো রাখলেন, তারপর দেখতেছেন যে কাজ হচ্ছে না, তখন আপনি এটা চেক করলেন CJ6 এর 1 নাম্বার তার এবং CJ6 এর 3 নাম্বার তারা কন্টিনিউটি চেক করলেন, আর পাশাপাশি এটাকে একবার হোল্ড রিলিজ করলেন, তখন বুঝবেন যে এটা অ্যাক্টিভিটিস ঠিক আছে না এটাতেই সমস্যা। এভাবে আপনি ধীরে ধীরে TCI, এটা হচ্ছে আপনার ইনস্পেকশনের যে আমাদের রেগুলেটরটা আছে, ওইটা রেগুলেটর, এটা আমরা একদিকে রেগুলেট করে দিলে কানেকশন NC হয়ে যাবে, আবার অন্যদিকে দিলে NO হয়ে যাবে। এখান থেকে আমরা যদি এই দিক দিয়ে যাই, কার ওভার স্পিড সুইচ, এটা হচ্ছে আপনার এই CJ6, সরি আমাদের এখানে SOS যেটা CJ6, এটা হচ্ছে কেবিনের উপরে থাকবে, কেবিনের উপরে স্পিড গভর্নরের রোফের পাশে যে সেফটি সুইচ থাকে ওইটা, আর এইটা হচ্ছে আপনার 3M, এটা হচ্ছে আপনার গভর্নরের যে সেফটি সুইচটা আছে, গভর্নরের এর পাশে ফুলির পাশে বা রোফের ফুলি যেটা আছে ওইটাতে যে সেফটিটা থাকে ওইটা, আর এটা হচ্ছে গভর্নরের রোফের সাথে যে সেফটিটা থাকে ওইটা SOS। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এটা এখানে আমরা দেখতেছি টপ লিমিট সুইচ, এটা আরেকটা সুইচ আছে, এটা হচ্ছে আপনার আমাদের গভর্নর যে ওয়েট আছে, গভর্নরের যে ওয়েট আছে নিচে ফিটে, হ্যাঁ, ওয়েটের পাশে যে সেফটি সুইচটা আছে, ওয়েটের পাশে ওইখানে একটা সেফটি সুইচ, ওই সেফটি সুইচটা হচ্ছে এটা আপনি কিভাবে চেক করবেন, এটা 24M এর 1 নাম্বার তার এবং 24M এর 3 নাম্বার তার চেক করলে আপনি বুঝতে পারবেন এটার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। একটা কথা হচ্ছে আপনার প্রত্যেকটা সেফটি সুইচ আগে ভিজুয়ালি দেখে শিখতে হবে যে কোনটা কোথায় আছে, তার এগুলা মেকানিক্যাল কাজের সময় দেখে নেবেন, তখন আপনি ইলেকট্রিক্যাল আইসা যখন ড্রয়িং এ হাত দিবেন তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা তো অমুক জায়গায় আছে, এই যে কোড ওয়ার্ড অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন জায়গায় আছে। এরপরে আমরা আসলাম এটা টপ লিমিট সুইচ।
বটম লিমিট সুইচ, কার বাফার সুইচ, বাফার তো দুইটা থাকে, একটা হচ্ছে কাউন্টারের মধ্যে থাকতে, একটা হচ্ছে কেবিনের নিচে থাকে। তো ওই সুইচগুলোর আমরা কানেকশন চেক করবো। এখন এখানে আপনি কানেকশন কিভাবে চেক করবেন, এখানে দেখেন আপনি 8LS হচ্ছে আপনাদের টপ লিমিট সুইচ, আর বটম লিমিট সুইচ হচ্ছে 7LS। তো 8LS আর 7LS আপনি চেক করবেন কিভাবে, এখানে আপনি 2H এর 3 নাম্বার তার, আর আপনি যখন দেখবেন যে জি 2H এর 3 নাম্বার তার বা 2H এর 3 নাম্বার তার আর 2H এর 2 নাম্বার তার যখন কন্টিনিউটি চেক করবেন, তখন একবার টোটাল আপনার গভর্নরের বাফারের সেফটি আর ফাইনাল লিমিট দুটা কাজ করতে গেছে কিনা আপনি বুঝতে পারবেন। এরপরে আসেন আমরা যদি এদিক দিয়ে যাই, এই যে এটা হচ্ছে আমাদের টিসিআই সুইচ, এখানে একবার দেখানো হয়েছে। আমরা চাইলে এটা ইউজ না করেও চলতে পারবো এখান দিয়ে। এই কানেক্টর ফি5টি আমরা যখন এটাতে কানেকশন করে দেবো তখন এটা এখান দিয়ে চলে যাবে। এদিক দিয়ে যদি আসি আমরা, এখানে আরেকটা সুইচ দেওয়া আছে, এখানে আমরা এটা 2S থেকে এখানে যদি এদিক দিয়ে যায় জিএস, এটা হচ্ছে কি রোভ টেনশন রোলার সুইচ। এটা হচ্ছে আপনার উপরে যে আমরা সাবসেকশন রড আছে, সাবসেকশন রডের ওইখানে যদি আমরা রোফের ওইখানে একটা সেফটি সুইচ ব্যবহার করা যায়, যেটাকে আমরা আরবিআইও বলে থাকি। আরবিআই ওটা বেল্ট লিফটের যেখানে লিফটের এগুলা বেল্ট ব্যবহার করা হয় মোটরের সাথে পুলির সাথে, বেল লিফটের ওইখানে আমরা একটা আরবিআই ইউজ করি। আরবিআই ওইখানে একটা সেফটি থাকে, ওই সেফটিটা দেখাইছি। এখানে কাউন্টার ওয়েটের ওইখানে একটা সেফটি ছিল, ওইটাতে এভাবে আমরা করতে করতে ফিট ইমার্জেন্সি স্টপ বাটন, আপনার যদি ফিট ইমার্জেন্সি স্টপ বাটন নষ্ট হয়ে থাকে তখন আপনি ওইখানে একটা বক্স থাকে, ওই বক্সের মধ্যে যা আপনার চেক দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি কানেক্টর অনুযায়ী চেক দিব, সেক্ষেত্রে আপনাকে জিএসএস এর 1 নাম্বার তার, জিএসএস বোর্ডের 1 নাম্বার তার থেকে আপনাকে চেক দিতে হবে 1PES এর 2 নাম্বার তার, বা 1PES এর 1 নাম্বার আর 2 নাম্বার তারে চেক দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্টপ বাটন এটা ঠিক আছে কিনা, ফিট স্টপ বাটন ঠিক আছে কিনা। এটা হচ্ছে ডাউন একটা ফিটে আমরা স্টপ বাটন দুইটাই ইউজ করি, বর্তমানে দুইটাই ইউজ করি। আগে একটা সময় শুধু একটা থাকতো, এখন হচ্ছে একটা থাকে আপনার ডোর বরাবর, একবারে গ্রাউন্ড ফ্লোরে লাস্ট যে ডোরটা আছে ওই ডোরের মাঝামাঝি বরাবর ফিটে একটা স্টপ বাটন থাকে, যেটা আপনি দরজা খুলে স্টপ বাটনটা প্রেস করতে পারবেন। যদি আপনার কোনো কারণে ফিটে নামার প্রয়োজন পড়ে তখন আপনি রিস্ক ইমার্জেন্সিতে ওটা মারিয়ে দিলেন, কেবিনের নিচে আসার সম্ভাবনা নাই। এরপরে আপনার আরেকটা থাকে, আপনার উপরেটা নিচেরটা অ্যাক্টিভ করে দিয়া বটম এখানে লেখা আছে ফিট ইমার্জেন্সি স্টপ বাটন ডাউন, ফিট ইমার্জেন্সি স্টপ বাটন আপ যেটা এটা হচ্ছে ডোর বরাবর থাকে, আর ডাউন যেটা ওইটা ফিটে থাকে। তো আপনার আপেরটা প্রেস করে নিচে গেলেন, নিচে যাওয়ার সময় আপেরটা রিলিজ করে দিন, নিচেরটা অ্যাক্টিভ করে দিন। অ্যাক্টিভ করে আপনার নিচে যে কাজটা আছে করে আবার ডাউনেরটা রিলিজ করে আপেরটা অ্যাক্টিভ করে দরজা খুলে ওইটা রিলিজ করে দিয়ে বের হয়ে চলে আসলেন। এখানে একটা কথা হচ্ছে আমাদের সেফটি লাইন শুরু হয়েছে কোথা থেকে, আমাদের সেফটি লাইন শুরু হয়েছে 4 নাম্বার তারের 4 নাম্বার ফেজের রো এ এর কলাম 4 থেকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে যে আপনাদের TYU তে। এটা যা আমাদের কানেকশন হয়েছে কোথায়, এখান থেকে এখান পর্যন্ত আমাদের সেফটি। এরপরে এই সিগন্যালটা আমাদের মাদারবোর্ডে সরাসরি চলে গেছে, ওইটা আমরা মাদারবোর্ড নিয়ে অন্য একটা ভিডিওতে বর্ণনা দিব। ধন্যবাদ সবাইকে।